রাষ্ট্রশক্তির সাথে তো আর খালি হাতে লড়াই করা যায়। ছাত্রদল তারা তাদের নিজস্ব অস্তিত্ব নিয়ে ছাত্র রাজনীতি করেছে। তাদের আইডেন্টিটি ছিল একেবারে স্বতন্ত্র, একটা জাতীয়তাবাদী ছাত্রদল। এবং এই যে জাতীয়তাবাদী ছাত্রদল নিজস্ব আইডেন্টিটি নিয়ে রাজনীতি করেছে, এখানে কোনো তারা প্রতারণা বা ছদ্মবেশ ধারণ করেনি। এবং এই কারণে নিজের অস্তিত্ব নিয়ে যখনই ক্যাম্পাসে গেছে, যে কোনো ক্যাম্পাসে, তারা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্রলীগের যৌথ হামলার শিকার হয়েছে। এবং এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা মনে রাখবেন, আমরাও নিজ নিজ ছাত্র সংগঠনের কেন্দ্রীয় দায়িত্ব পালন করেছি, সভাপতি হয়েছি। একটা সময় ছিল যখন ছাত্রদলের প্রেসিডেন্ট, সেক্রেটারি বা কেন্দ্রের যারা ভাইস প্রেসিডেন্ট অথবা গুরুত্বপূর্ণ পদে যারা থাকেন, যে কোনো ছাত্র সংগঠন, ছাত্রদল না, যে কোনো ছাত্র সংগঠন, এই পর্যায়ে অন্য কোনো প্রতিপক্ষ ছাত্র সংগঠনে কেউ তাদের গায়ে হাত দেয় না। কিন্তু বর্বর ফ্যাসিবাদ এমন একটি ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশ করেছিল যে এবারে কেন্দ্রীয় প্রেসিডেন্ট, সেক্রেটারিও বাদ যায় তাদের আঘাত থেকে। রক্তাক্ত সুলতান সালাউদ্দিন টুকু ছাত্রদলের সভাপতি হয়েছে, 2009 সালে তাকে রক্তাক্ত করা হয়েছে এবং ব্যাপকভাবে আক্রমণ করে বিশ্ববিদ্যালয় থেকে মানে তাদেরকে বিতরণের চেষ্টা করা হয়েছে। এবং সেটা ছাত্রলীগ করেছে রাষ্ট্রশক্তির মদদে, রাষ্ট্রশক্তির প্রশ্রয়, তাদের আশ্রয়ে এই কাজটি করেছে। শুধু এখানেই শেষ নয়, এর পরেও বহুবার তারা চেষ্টা করেছে। কিন্তু রাষ্ট্রশক্তি, আইন শৃঙ্খলা বাহিনী যখন থাকে, তখন তো আর শক্তি পরীক্ষা করা যায় না। রাষ্ট্রশক্তির সাথে তো আর খালি হাতে লড়াই করা যায় না। এরপরে যখনই ছাত্রদল ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেছে অথবা অন্য কোনো ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেছে, একই ধরনের পরিণতি বরণ করতে হয়েছে ছাত্রদলকে। আপনি ফজলুর রহমান খোকন, শ্যামল, এরপরে শ্রাবণ, জুয়েল, প্রত্যেকেই ক্ষতবিক্ষত হয়েছে ছাত্রলীগের দ্বারা। প্রত্যেকে, আপনার নিশ্চয়ই মনে আছে, কারো মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়েছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে। এবং খোকন, শ্রাবণ, তারপরে শ্যামল, জুয়েল, সবাই, আমি চারজন, এরা হচ্ছে প্রেসিডেন্ট, সেক্রেটারি। এবং কখনোই এই লেভেলে কেউ হাত দেয় না, যে নজির একমাত্র ছাত্রলীগ রেখেছে। কিন্তু ছাত্রদলের কেউ, নেতৃস্থানীয় অথবা মাঝারি নিম্ন পর্যায়ের কেউ ছদ্মবেশ ধারণ করে প্রতারণামূলক আচরণ করে ছাত্রলীগের সাথে ছাত্রলীগ ভিতরে ঢুকে মানে কাজ করেছে, এই ধরনের কোনো দৃষ্টান্ত এখন পর্যন্ত দিতে পারবেন না। আর আমরা অন্য যাদের দেখছি যে ছাত্রদল কেন পারলো না, কেন কম্পিটিশন করতে পারলো না, যে ছাত্রদল একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে সর্বশেষ 2090 সালে সবাই বিপুল ভোটে বিজয় লাভ করেছে, তো তাদের এই অবস্থা হলো কেন? এবং ছাত্রদল হচ্ছে সেই রাজনীতির প্রতিনিধিত্ব করে, যে রাজনীতি স্বাধীনতায় বিশ্বাস করে, যে রাজনীতি এদেশের সার্বভৌমত্বকে শক্তিশালী করার পক্ষে ভূমিকা রাখে, যে রাজনীতি এদেশে বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছে, তাদের প্রতিনিধিত্ব করে। তো তারা তো সাধারণ ছাত্র সমাজের মন থেকে মুছে যাওয়ার কথা নয়। কিন্তু পরিস্থিতি ছিল এইরকম যে সাধারণ ছাত্রদের মধ্যে কাজ করা এবং নিজের ফিলোসফিকে, আদর্শিক যে ম্যানিফেস্টোকে বিশ্লেষণ করা, তুলে ধরার কোনো সুযোগ পায়নি 15 থেকে 16 বছর। আর অপরপক্ষে আমরা দেখেছি আজকে যারা প্রতিনিধিত্ব করছেন বলছেন, তারা কেউ কেউ গুরুত্বপূর্ণ নেতা ছিলেন ছাত্রলীগের। এটা আমার কথা নেই, আপনাদের গণমাধ্যমে এসছে। সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির একবারই প্রধান নেতৃত্বে ছিলেন ছাত্রলীগের। এমনকি যিনি ভিপি হয়েছেন, সে যে ছাত্রলীগের সাথে সম্পর্ক যুক্ত ছিল, এই কারণে একজন ছাত্রী ফাহমিদা বিষয়টি তুলে ধরেছিল বলে তাকে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে নানাভাবে অ্যাবিউসিভ মন্তব্য করা হয়েছে, গালাগালি করা হয়েছে। এই পরিস্থিতি সেখানে হয়েছে। তার মানে এরা মানে গিরগিটির মতো বিভিন্ন সময় বিভিন্ন রং রং ওদের ধরাতে পারে এবং রং চেঞ্জ করতে পারে, যেটা ছাত্রদল করেনি। তারপরেও ছাত্রদল কিন্তু মানে এত কিছুর পরেও দ্বিতীয় স্থান রয়েছে। যারা 16 বছর ক্যাম্পাসে ঢুকতে পারেনি, হলে যেতে পারেনি, হলে যদি ন্যূনতম কারো পরিচয় পেয়েছে,
এ বিএনপি পরিবারের ছেলে, তাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে সেখান থেকে কোনো রকমের ভয়ে এবং আশঙ্কার মধ্যে গিয়ে পরীক্ষা দিতে গেছে, এবং পরীক্ষার মধ্যেও অনেকে আক্রান্ত হয়েছে, অনেকে শারীরিকভাবে নাজেহাল করা হয়েছে। এই পরিস্থিতি গেছে। তো এই পরিস্থিতির মধ্যে এখন 5 তারিখে পরিবর্তন হলো, এই পরিবর্তনের মধ্যে আর কতটুকু তারা অগ্রসর হবে? এর মধ্যে যে ফাইটটা করেছে, মানে আমি ফাইট বলতে ওইটাই বলছি, নির্বাচনী যুদ্ধে আমি মনে করি যে সেটা অনেক ভালো করেছে এত প্রতিকূলতার মধ্যে। এবং এর উপরে একটা আমি বলবো যে খুবই কনসার্টেড ওয়েতে, সংঘবদ্ধভাবে ছাত্র দলের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালানো হয়েছে মিডিয়ার দ্বারা। এত কিছুকে ফেস করে জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী ছাত্র দল তাদেরকে কাজ করতে হয়েছে, এবং তারপরেও তারা মানে এই ফলাফলটা তারা নিয়ে আসতে পেরেছে। রাজপথের কর্মসূচি দেওয়াটা আমার কাছে অভিনব মনে হয়েছে। এটা নিয়ে তো আলোচনা চলছে, এটা নিয়ে তো আলাপ আলোচনার জন্য ঐক্যমত কমিশন তারা কাজ করছে, রাজনৈতিক দল প্রতিনিয়ত এসব বিষয়ে এবং অন্যান্য সংস্কারের প্রশ্নে আলোচনা তো অব্যাহত আছে, এবং অন্যান্য যে বিষয়গুলো যে এটা যে একেবারেই পয়েন্ট অফ নো রিটার্নে আছে তাও তো না, অনেক ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, এবং কেউ কেউ বলছেন যে আলোচনা প্রায় 80%, অনেক মিডিয়াতে আমি দেখেছি যে প্রায় 80% ঐক্যমত হয়েছে। কয়েকটি পয়েন্ট নিয়ে এখন চলছে, ডিসকোর্স চলছে বা আলোচনা সমালোচনা এটা চলছে। তো সেই ক্ষেত্রে এই কর্মসূচি দেওয়ার অর্থটাই হচ্ছে 5 তারিখের মধ্যে আমরা একটা স্বৈরাচারকে এবং ফ্যাসিবাদকে সরাতে সক্ষম হয়েছে, ছাত্র জনতার বিরাট অবদান। এবং এই মাঠটা তো তৈরি করেছে 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাদের নেতৃত্বে। এটা তো স্বতঃসিদ্ধ, এটা একবারে দিনের আলোতে এবার স্ফটিক স্বচ্ছের মতো একটা ঘটনা। না হলে আপনি দেখান আরও যে সমস্ত রাজনৈতিক দল আছে, আমাদের 3 জন এমপি যারা প্রতিনিধিত্ব করে পার্লামেন্টে, তার মধ্যে 2 জন গুম, একজনকে পিটিয়ে মারা হয়েছে। ইলিয়াস আলী গুম, সাইফুল ইসলাম হিরু লাকসামের, সেও এমপি ছিল, সে গুম। আরেকটাকে যুবলীগ পিটিয়ে মেরেছে, এটা পটুয়াখালীর কি নাম যেন, ওনার নামটা কি, শাহজাহান খান। সে নৌকায় উঠছে, বরিশালের প্রোগ্রামে আসবে, তাকে যুবলীগ, বয়স্ক মানুষ, যুবলীগ এমন পিটিয়েছে যে 2-3 দিন পর সে মারা গেছে, না 14 দিন পর সে মারা গেছে। তার মানে পিটিয়ে হত্যা করা। তাহলে 3 জন এমপি তো একটা বিশাল ব্যাপার, ল মেকার তারা একটা জাতি। 3 জন এই গণতান্ত্রিক আন্দোলনে 2 জন অদৃশ্য, একজনকে পিটিয়ে মারা হয়েছে। তো এই যেখানে পরিস্থিতি, এত সাফারিংস, এত নিপীড়ন নির্যাতন এবং এই ধরনের যে আত্মদান, আর আমি তো যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, আরও বিভিন্ন অঙ্গ সংগঠন, আরও অনেক গুম, অনেক মানে নির্যাতনের কাহিনী বললে অনেক সময় লাগবে। তো এতগুলো যখন নিপীড়ন নির্যাতন ভোগের পরে শেখ হাসিনা বাধ্য হলেন মানে দেশ থেকে চলে যেতে, পতন হলো এই সরকারের। এরপর তো সবাই চায়, জনগণ চায় একটা স্থিতি, একটা কি বলে যে সহমত, সহ অবস্থান, এটা তৈরি হবে। তো সেটা না করে এখানে কি বলে যে আন্দোলনের পথ কর্মসূচি দিচ্ছেন, কার কাছে দিচ্ছেন, কার বিরুদ্ধে দিচ্ছেন? সবাই তো আপনার সমর্থন করেছেন অন্তর্বর্তী সরকারকে, সবাই তো বলছেন সংস্কার আমাদেরকে একটি ইয়েতে নিয়ে আসতে হবে, সংস্কার করতে হবে, সেটা নিয়ে আলোচনা চলছে। কমিশন রীতিমতো তারা আলোচনা করছেন। এর মধ্যে কমিশনের মেয়াদ শেষ হয়েছিল, সে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তো সব কর্মকাণ্ডই তো একটি গণতন্ত্রকে শক্তিশালী করা, এর স্থায়িত্ব রূপ দেওয়ার জন্য যেটা করা দরকার, প্রত্যেকটি রাজনৈতিক দল কম বেশি তারা তাদের দিক থেকে সামর্থ্য রেখে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, কথা বলছেন, ডিবেট ডিসকাশনে তারা অংশগ্রহণ করছেন, ডিসকোর্স চলছে। তো সেখানে আবার কর্মসূচি দেওয়ার কি বিষয়? এই যে কর্মসূচি এবং একটা চলমান প্রক্রিয়াকে বাধা দেওয়ারই তো আমি মনে করি এটার বহিঃপ্রকাশ। তো এর মধ্যে দিয়ে কি হবে? চূড়ান্ত যে মানে সম্ভাবনা তৈরি হয়েছে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সেটা ব্যাহত হবে, এবং এমন কোনো
মানে শক্তির উত্থান ঘটবে, যেটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক। এবং এই ফাঁকফোকরের মধ্যে দিয়ে, এই ডামাডোলের মধ্যে দিয়ে ফ্যাসিবাদ নতুন রূপে আত্মপ্রকাশ করবে, এবং সেই আত্মপ্রকাশ হবে ভয়ঙ্কর, বিষাক্ত, এবং সমাজ রাষ্ট্র সম্পূর্ণরূপে এবার যদি তাদের উত্থান হয় তাহলে বিপন্ন করে দেবে, একবার ধ্বংস করে ছাড়বে। তো সেই পথটিকেই তো সুগম করতে চাচ্ছেন যারা এই কর্মসূচি দিচ্ছেন। বিএনপির অবস্থান আমরা তো আলাপ আলোচনার মধ্যে আছে, আমরা ডিসকাস করছি, আলোচনা করছি। জুলাই সনদ নিয়ে যে কথাবার্তাগুলি হচ্ছে, এটা কিভাবে হবে, প্রক্রিয়া কি হবে, প্রতিদিন এটা নিয়ে ডিসকাস করছে। আমাদের প্রতিনিধিরা সেখানে কথা বলছেন কোনটি হলে ভালো হবে, এটা কি বলে গভর্নমেন্ট অর্ডিন্যান্স দিয়ে করবে, নাকি এটা সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে হবে, নাকি গণভোট হবে, এবং গণভোটটা কিভাবে হবে, সেটা কি জাতীয় নির্বাচনের দিন একসাথে হবে না হবে, এটা নিয়ে তো কথা চলছে, আলোচনা হচ্ছে, এবং বিভিন্ন রাজনৈতিক দল এই আলোচনায় অংশগ্রহণ করছে। তো এইটা যখন চলছে, আপনি যখন আলোচনার টেবিলে আপনার এজেন্ডাগুলো আছে, তা আপনার আবার মানে স্ট্রিট ডেমনস্ট্রেশনের যে বিষয়টি আমরা দেখছি, এটা তো শুধুমাত্র মানে রাজনৈতিক হঠকারিতাই শুধু নয়, এটা রাজনৈতিক মূর্খামিও বটে। আমাদের যে বিশাল রাজনৈতিক দল, যোগ্যতা সম্পন্ন, একই যোগ্যতা সম্পন্ন 2 জন 3 জন 4 জন আমাদের প্রার্থী আছে। তো সেটা তো যাচাই বাছাই করে তো সেটিকে বলতে হবে। এটা তো আর হঠাৎ করে আমি একজনের নাম ঘোষণা করে দিলাম, তো সেটা তো ঠিক নয়। অতীতে যে প্রক্রিয়ায় হয়েছে এখনো মানে সেই প্রক্রিয়ায় হবে। আপনার তো মনোনয়ন দেওয়ার জন্য দল থেকে তার তো একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। সেখানে জেলার নেতৃবৃন্দরা কি বলছেন, এলাকার লোকরা কি বলছেন, এইটা মনোনয়ন বোর্ড তারা শোনেন, ফুল মনোনয়ন বোর্ড সেটা শুনে তারপরে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন। আপনি যদি এটা না করে হঠাৎ করে যদি সব ঘোষণা করে দেন, তাহলে কি হবে? আমরা তো একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা অনেকের মতামতের ভিত্তিতে আমরা সেই কাজটি করি। তো আমাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতেই কাজটি হবে, এবং এটা আরও স্বচ্ছ হবে, এবং সত্যিকার অর্থে এলাকার মধ্যে যিনি সবচেয়ে জনপ্রিয় সেই ব্যক্তিটাকে তো আমাদের যাচাই করার তো একটু সময় লাগবে। অন্যদের যদি সেটা না থাকে, সে রাজনৈতিক দল যদি রেজিমেন্টেড রাজনৈতিক দল হয়, এটা তো আরেকটি হবে ফ্যাসিবাদের নামান্তর মাত্র। আমরা তো সেটি না, আমরা তো একটা ডেমোক্রেটিক রাজনৈতিক দল। স্তরে স্তরে আমাদের নানা কমিটির সাথে কথা বলে তারপরে না একজনকে নির্বাচন করা হয়, পার্টি থেকে মনোনয়ন দেওয়া হয় যে এই ব্যক্তিটি হচ্ছে বিএনপির প্রার্থী।